বাড়ির ভেতরে যে পুকুরটা ছিল সেই পুকুরটাতে কদিন আগে তামাদি করেছিলাম। সেই পুকুরটা কী কাজ করলাম সেটাই দেখাবো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আগামীকাল এই পুকুরে আমি চুন দিয়ে দিয়েছিলাম। এবারে আজকের হবে পুকুরে হড়া টানা। সেই জন্য আমার যে তৈরি করা হড়াটা আছে একটা অ্যাঙ্গেলের সাথে 4টে ইট বাঁধা, সেটা কাঁধে করে নিয়ে আমি চলে এলাম পুকুর পাড়ে। বন্ধুরা, বেশ কয়েকদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম কেমনভাবে পুকুরে হড়া টানে। সেই ভিডিও আর আজকের ভিডিওর মধ্যে অনেক পার্থক্য হবে। তার কারণ আজকের যে হড়াটা তৈরি করব পুরোপুরিভাবে অন্যরকম। প্রথমে হড়াটা পুকুর পাড়ে রেখে দিয়ে একটা বড় কঞ্চির ডগালিয়ে নিচ্ছি, তার সাথে অনেক ছোট ছোট কঞ্চি আছে। এইটা আজকের এই হড়াটার সাথে বাঁধবো। তার কারণ এই পুকুরে যেহেতু জল বেশি আর পাঁকও বেশি, এই কারণে এই হড়াটার মধ্যে কঞ্চির বোঝাটা বাঁধছি যাতে তলার পাঁকটা ভালো করে ঘাঁটা হয়। তো বন্ধুরা, আস্তে আস্তে করে হড়াটার মধ্যে কঞ্চির বোঝাটা আমার মোটামুটি বাঁধা হয়ে গেছে। এবারে দড়ি খুলে আমি ভালো করে দড়ি দিয়ে প্রথমে বাঁধবো হড়াটায়। তারপরে দুদিকে দুটো দড়ি রাখবো, যেহেতু পুকুরের ওপার থেকে একবার এপার থেকে একবার টানা হবে, তাই দুটো দড়ি নিয়ে হড়াটা কাঁধে করে নিয়ে চলে যাবো আমি পুকুর পাড়ে। আস্তে আস্তে করে প্রথমে পুকুরের ধারে আমি ফেলবো হড়াটা। দেখতেই পেলে বন্ধুরা, হড়াটা পুকুরে ফেলা হয়ে গেছে। এবারে যাব আমি শোলাটা আনতে, যেহেতু ওপারে একটা দড়ি পাঠাতে হবে, তাই শোলাটা এবার চাগিয়ে নিয়ে চলে আসবো আর একটা দড়ির খুঁট নিয়ে পুকুরের ওই পারে রেখে দিয়ে আসবো। বন্ধুরা, যতটা সম্ভব তাড়াতাড়ি পুকুরটা রেডি করতে হবে। তার কারণ কিছুদিন আগে আমি রোজি মাছের ব্রিডিং দেখিয়েছিলাম, সেই মাছের বাচ্চাগুলো হয়তো এবার ফুটে আসবে। সেই ভিডিও আপনারা খুব শিগগিরই দেখতে পাবেন। তো আস্তে আস্তে আমি দড়িটা পুকুরের ওপরে রেখে চলে এলাম এপারে শোলাটা রেখে দিয়ে। এবারে চলে যাবো আমি প্রথমে পুকুরের ওই পারে, কারণ ওই দিকেই প্রথমে টানতে হবে, যেহেতু এই ধারে হড়াটা আছে। তাই ওপরে চলে গেলে আমার একা আস্তে আস্তে হড়াটা টানতে আরম্ভ করে দিলাম। বন্ধুরা, যেহেতু আমার হাতে লাগা আছে, তাই দুটো হাতেই ভালো করে ব্যান্ডেজ করে নিয়ে তবে হড়াটা আমি টানছি, নাহলে হাতের ব্যথা হবে। তো যাই হোক, আস্তে আস্তে হওয়াটা যাচ্ছে, দড়িও যাচ্ছে, তোমরা দেখতে পেলে। একবার ওপরে টেনে দেওয়ার পরে আবার চলে এসেছি এপার থেকে টানতে। এরমভাবে পুরো পুকুরটাকেই আমাকে হওয়াটা আজকে টেনে নিতে হবে, যেহেতু একদিনের মধ্যেই হওয়াটা টানা দরকার। তো বেশ কিছুক্ষণ সময়ও লাগবে, দুপুরও হয়ে এসছে। এরম করে করে পুকুরের একদিকটা হড়াটা টানা হয়ে গেছে। এবারে মাঝখানটা আমি আবার যেখানে প্রথমে হড়াটা ফেলেছিলাম সেখানে টেনে নিয়ে চলে এলাম। দেখো শুধু বন্ধুরা, হড়ার সাথে সাথে কীরকম পাঁক গুলিয়ে আসছে। এবারে পুকুরের ডান দিকটা হড়াটা টানা হবে। তো আস্তে আস্তে এপার ওপার টানা আমি আবার শুরু করে দিয়েছি। প্রত্যেকবারই বেশ পাঁক গুলিয়ে আসছে। এবার ধার দিয়ে ওপরে চলে গেলাম, আবার ওই দিকে গিয়ে হড়া টানবো। বন্ধুরা, মিনিমাম এই পুকুরটায় হড়া টানতে আমার 3 ঘন্টা সময় লেগেছে। তার কারণ এই পার থেকে যাওয়া ওপারে, আবার ওপার থেকে আবার এপারে আসা, অনেকক্ষণেরই সময় হেঁটে হেঁটে যাওয়া আসা। তো এরম করে করে মোটামুটি আমি একাই হড়াটা টেনে নিয়েছি। বন্ধুরা, ডাইরেক্ট পুকুরে রঙিন মাছ চাষ করলে সেই পুকুরে ভালো করে হড়া টানাটা খুবই জরুরি। তার কারণ যেহেতু রঙিন মাছ ডাইরেক্টে অনেক দিন ঘুরবে, তাছাড়া পাঁকের কাছে ওরা যাবে। তো সেই পাঁকে যদি কোনো গ্যাস থাকে তাহলে কিন্তু মাছ মরে যেতে পারে। যত ভালো করে হড়া টানা যাবে ততই গ্যাসগুলো কিন্তু উঠে যাবে। তো বন্ধুরা, এরম করে করে মোটামুটি হড়া টানা হয়ে গেছে পুরো পুকুরটাই। এবার হড়াটা আমি চাগিয়ে তুলে নেবো। খুবই ভারী হয়েছে হড়াটা। তো বন্ধুরা, হড়াটা চাগিয়ে তুলে নেওয়া হয়ে গেল। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখো, জলটা কিরম গুলিয়ে আছে আর পানাগুলো সব ছন্ন ছাড়া হয়ে গেছে। মনে হচ্ছে আর একবার পানা মারা বীজ দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন।